আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। দেখুন আমাদের কলকাতা শহরের রেড রোড, আমাদের ট্যাবলো কীভাবে হয়েছে। এইটা আমাদের ট্যাবলো আমরা করেছি। তাঁত শিল্প, সবুজ সাথী, খাদ্য শিল্প। দেখুন খাদ্য শিল্প, সবুজ সাথী, সব বাচ্চারা সাইকেল নিয়ে র্যালি করবে। খাদ্য শিল্প, ধানের গোলা, নৌকা, এটা আমরা তৈরি করেছি। এবং এটা স্কুল বাড়ি, দেখুন স্কুল ঐক্যশ্রী স্কুল বাড়ি। এই দেখুন রেড রোড, পুরো রেড রোড, এই রেড রোড দেখুন। এই হলো পেট্রোলিয়াম, এইখান দিয়ে সব পোর্ট বেরোবে। দেখুন রেড রোড, লক্ষ্মীর ভান্ডার। এই তো দেখুন সব দাঁড়িয়ে সব র্যালি হবে। এটা লেডি ফোর্স। মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি আছো। আমি পারমিতা। আর আজকে হচ্ছে কত তারিখ বলো তো? আজকে হচ্ছে 19শে অগস্ট। আর আজকে হচ্ছে রবিবার। আজকে না, রবিবার তো না, আজকে সোমবার। আমার মাথাটাও গেছে, কালকেই তো রবিবার গেল। যাই হোক, আজকে সোমবার। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে রাখি পূর্ণিমা। একটা খুব সুন্দর দিন। এটা হচ্ছে একটা মহামিলনের মুহূর্ত। রাখি পূর্ণিমার যে শুধু ভাই বোনদের তা নয়, সবাই সবাইকে এখানে রাখি পরাতে পারে। তো যাই হোক, তবু সেটাকে আমরা ভাই বোনেরা সেলিব্রেট করি বেশ সুন্দরভাবে। আবার অনেক জায়গায় দেখা যায় টিচার্সরা স্টুডেন্টদের পড়াচ্ছে, স্টুডেন্টরা টিচার্সদের পড়াচ্ছে। ঠিক আছে, হাতে ধরে রাখতে পারছি না, হাত যন্ত্রণা করছে। তো আমি এই কদিন ব্লগ দিতে পারিনি, তোমরা তো জানোই আমার ব্যায়াম, শরীরটা ভালো ছিল না। আজকে জাস্ট উঠেছি, ছেলে বললো আজকের দিনটায় একটা ব্লগ করবে না, আজকে একটা ব্লগ করো। তো এখন বাজে, তোমাদেরকে গুড মর্নিং বললাম বটে, কিন্তু এখন বাজে ঘড়িতে 1:30, জানো তো। আর আমি আপাতত উঠে ঘর দোরগুলো সব পরিষ্কার করলাম, গোছালাম, কারণ আমি এই 2 দিন পুরো শোয়া ছিলাম বিছানায়, যার জন্য কিছু করতে পারিনি। ঘর দোর এক হাঁটু হয়েছিল। তো সব পরিষ্কার করলাম। আর রান্নার দায়িত্বে আছে আজকে আমার বর।
তো কি রান্না হচ্ছে না হচ্ছে পরে তোমাদেরকে সব কিছুই দেখাবো। সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না এবারে, খুবই অল্পের ওপর দিয়ে ছাড়ছি। আর রাখিগুলো তো দেখলে তোমরা, কেমন লাগলো বলো। ওই রাখিগুলো সব নিয়ে আসা হয়েছে, তো ঠাকুরকে দিতে হবে, ভাইকে আমি পড়াবো, আমার ভাই আসছে, ও বেরিয়ে পড়েছে, ও আসছে। আর যা বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদার তো ভীষণই খারাপ। আর সবার প্রথম তোমাদেরকে যে ভিডিওগুলো দেখালাম সেগুলো হচ্ছে 15th অগাস্টের, ওগুলো সব থেকে গেছিলো, তোমাদেরকে দেখাবো বলে শেয়ার করা হয়নি, তাই 15 আগস্ট থেকেই শুরু করলাম। ওগুলো আমার বর গেছিল রেড রোডে, ওদের কাজ হচ্ছিল, ওকে আমি বলেছিলাম যে কিছুটা করে নিয়ে আসবে, তো ও নিয়ে এসেছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক, দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কী কী শেয়ার করে উঠতে পারি, ঠিক আছে? আর আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আজকে ছেলেরও ছুটি আছে, ছেলে বাড়িতে আছে, তো ও এখন স্নান টান সেরে নিয়ে পুজো দিচ্ছে, ঠাকুরদেরকে একটু ফুলমালা দেবে, মিষ্টি দেবে, আর কি বলে রাখি পরাবে সব ঠাকুরদের, পরিয়ে টরিয়ে পাশে বাড়িতে, আমাদের পাশের বাড়িতে তোমার সত্যনারায়ণ পুজো হচ্ছে, ওখানেই গেছিলো, ওখান থেকে আবার এলো, এসে পুজো টুজো দিয়ে স্নান সেরে আবার যাবে, ওখানেই যাবে। তো ওকে তো ফ্লাফি রাখি পরাবে, কারণ আজকে তো রাখি পরানোর টাইমটা অনেক দেরিতে, 1:30টার পর। তো আমি এবার স্নান টানগুলো সেরে নিই, কারণ আমার ভাই এসে গেলে ওকে রাখিটা পরিয়ে দেবো, কারণ আমি সকাল থেকে কিছু না খেয়ে আছি এখনো পর্যন্ত, রাখি পরিয়ে তারপর আমি খেতে পারবো। ওকে তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই দেখো মাকে মাকে সাজানো হয়ে গেছে, ছেলে পুজো দিয়ে দিয়েছে। দেখো সব ঠাকুরকে রাখি পরানো হয়েছে, গণেশজি, বজরংবলী, গুরুদেবের বড় ফটোটাতে পরানো যাচ্ছে না, যদি ছোট ফটোটায় পরানো হয়েছে। কি বলছে? এই ওপরটাই খোল না। দাঁড়া ঢুকতে দে আগে। চলে আসো চলে আসো। বলছি ওই ব্যাগ না, ওর কাছে যায় বলে গ্রিল চেয়ে উঠে পড়েছে। চলে আসো। আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আর ভাই এসে গেছে। ভাই যখন ঢুকলো তোমাদেরকে তো একটুখানি দেখালামই, এই যে অনেকদিন পরেও এসছে, বহু বছর পর। হ্যাঁ অনেকদিন পরে এসছে। আর ওই যে আমার পুত্র, আমার সেক্সি ফ্রেন্ডটা না দেখালেই নয়, ওদিক আরে চলো, তো অনেক বেলা হয়ে গেছে, কারণ 1:30টার পর আজকে যেহেতু টাইমিং ছিল, যার জন্যই একটু দেরি করে করে সবকিছু করলাম, কিন্তু সে করতে গিয়ে আরো অনেক দেরি হয়ে গেছে। তো 3:15 প্রায় বেজে গেছে। তো চলো ওকে রাখিটা পরিয়ে দিই, দিয়ে এবারে আমার হাজব্যান্ডও চলে গেছে রাখি পরতে, তো ফিরলে একসঙ্গে সবাই খেতে বসে যাবো, ততক্ষণ এদের দুজনের রাখির পর্বটা মিটিয়ে নিই, চলো।
ভাইকে আমি রাখি পরিয়ে দিয়েছি, এবার হচ্ছে ফ্লাফির ওর দাদাকে রাখি পরানোর পালা। ঠিক আছে, তো চলো এবার ওদেরটা রেডি করে নিই। রাখি পরাপরের পর্ব সব শেষ হয়ে গেছে। ছেলেকে ফ্লাফি রাখি পরিয়ে দিয়েছে, আর আমার ভাইকে তো আমি পরিয়ে দিয়েছি, আর ও গিয়ে পরে এসছে। কই তোমার রাখিটা দেখাও। ওয়াও, কি দারুণ দেখতে, দারুণ দেখতে রাখিটা। আর এটা হচ্ছে আমার ভাইয়ের রাখি, আর ছেলেও হাতে পড়ে আছে। তোমরা তিনজনে একটু হাত ট্রাই করো। ওকে, তো এখন সবার আগে যে খাবে সে হচ্ছে আমাদের ফ্লাফি দেবী। ফ্লাফি রানী আগে খেয়ে নেবেন, ফ্লাফি রানী খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই খেতে বসবো। ওকে, আর আজকে আমাদের রান্নার মেনু সেরকম বেশি কিছু করিনি, খেতে বসবো যখন তখন একবার দেখিয়ে দেবো। তার আগে একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আজকে প্লেন মাটন হয়েছে আমাদের, স্যালাড, চাটনি আর ভাত। আর আমার ছেলের জন্য হচ্ছে পনির হয়েছে। শুধু ছেলের জন্য নয়, সবাইকেই দেওয়া হবে একটু একটু করে। ওকে, তো এবারে সেটা হচ্ছে আমার ভাইকে আমি গিফট এখনো পর্যন্ত দিয়ে উঠিনি, গিফটটা দিয়ে দিই। ঠিক আছে, এবারে সেরকম কিছু করিনি, কারণ আমি দেবো কিনা আমি আমার ঠিকই ছিল না, তো সেই হিসাবে আপাতত ওরকম করে বলিস না, আবার ভাবতে গৃহযুদ্ধ লেগে গেছে। ঠিক আছে, হ্যাঁ, না না, আমার শরীর খারাপ তোমরা তো জানো। ও বাবা গো, হ্যাঁ সত্যি তো, আমার আমি শুয়ে পড়েছিলাম দুদিন, তোমরা জানো, সেই হিসাবেই আমি ভেবেছিলাম আমি হয়তো দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু যখন দেখলাম আমি সুস্থ হয়ে গেছি, আমি যখন দেখলাম যে না আমি সুস্থ হয়ে গেছি, তো সেই জন্য বিশেষ করে সত্যি কথা বলতে আজকে আমার রাখি দেওয়ার মেন যে তাগিদটা দিয়েছিল সেটা হচ্ছে আমার বউ। বলছে তোমার তো কালকে তুমি ঠিক হয়ে যাবে, তুমি কেন দেবে না? ভাই এইসবগুলো কেউ মিস করে, সেও অপেক্ষা করে বসে থাকে, তো সেই জন্যই আরও তাগিদ নিয়ে আমিও তখন দেখলাম যে সত্যি তাই, আজকে যদি না দিতাম আমার মনটা সত্যি খুব খারাপ লাগতো হয়তো এই টাইমগুলোতে। ওকে, তো চলো ওকে আমি আগে গিফটটা দিয়ে দিই। সেরকম কিছুই দিচ্ছি না, একটা সুন্দর স্মেল, এটার দারুণ গন্ধ, এটা আমি ইউজ করেছি আগে, তো এটা ওকে দিলাম। একটুখানি স্প্রে করে দেখ গন্ধটা, এর গন্ধটা মারাত্মক গন্ধ, খুব সুন্দর মিষ্টি গন্ধ, হেভি মিষ্টি গন্ধ, না বেরিয়ে গেছে চারদিকে, এর গন্ধটা খুব সুন্দর বেরিয়ে গেছে চারদিকে, এমন করে দেখছি আচ্ছা কি বেরিয়ে গেছে। কলকাতার বুকে যারা থাকেন ব্লিঙ্কিটা অর্ডার করুন, 5 মিনিটে অর্ডার পান। আমি তো আনতে পারিনি আসার সময়, ওই জন্য ব্লিঙ্কিটা অর্ডার করুন, গিফট না ধরো তুমি খুলে দেখো, দাঁড়ান আমি দেখিয়ে দিই, ধরছি। এটা এ করে না, ফ্রন্ট ক্যামেরা করে না, এটা অফ করে।
কালকে তো আমার পরীক্ষা, ওই জন্য পাপার সাথে যাইনি। তো তুমি মন খারাপ করো না, আমি যাব। তুমি মন খারাপ করো না, আমি যাব। আর আমার জন্য বড় গিফট কিনে রাখবে। আর হ্যাঁ, তুমি ওই যাই ভালোভাবে থেকো। আমি সামনের বছর যাবো। আমি সামনের বছর যাব, পাক্কা। পাক্কা। ছেলে খেতে বসে গেছে, ও খাচ্ছে। ওই পাশে ময়না দিদের বাড়ি থেকে পুজো হয়েছে আজকে সত্যনারায়ণের, তো ভোগ দিয়েছিল, ও ভোগটা খাচ্ছে। আর যেটা ওকে ভাত দেব, ও ভাত খাবে। ভাত দিয়ে খাবে হচ্ছে এই যে পনিরের তরকারি, আর হচ্ছে এই যে চাটনি, এই যে ভাত, আর এই হচ্ছে আজকের মেইন আকর্ষণ ফোনে মাটন। ফোনে ফোনে যেটা দেখা যাচ্ছে না সেটা গন্ধটা। মাটন খেতে হবে আমার বরের হাতে, মাটন। ওকে, তো এই হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি এই এখন জাস্ট সন্ধেগুলো দিলাম। আর ভাই একটু শ্বশুর বাড়িতে গেল দেখা করতে। তোমরা তো জানি ভাইয়ের শ্বশুর বাড়ি এখানে সামনে, তো ও গেল শ্বশুর বাড়িতে একটু দেখা করতে। আর সাথে আমার ছেলেও গেল। ও অ্যাকচুয়ালি গেল রুটি কিনতে। রাত্রিবেলা এই এত বেলায় 5টার সময় ভাত খেয়ে উঠলাম, আর রাত্রিবেলা ভাত খেতে পারবো না, কষ্ট হবে। তো সেই জন্য রুটি একবারে খেয়েই বেরোচ্ছে যখন বাবু, ওকে ওই জন্যই ও বলে তাহলে আমি একসাথে যাই কি একেবারে রুটি নিয়ে চলে আসবো। ওই জন্য গেল ও। আর কি, আমরা এখন দুই বুড়ো বুড়ি ঘরে আছি, আর আমার ফ্লাফি আছে। ওকে, তো এখন বসে বসে একটু সিরিয়াল দেখবো, তারপরে দেখি কি করা যায়। যাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিনের সকাল। কালকে আর ভিডিও শ্যুট করে ওঠা হয়নি। তারপরে বুঝতেই পারছো অনেকদিন পরে ভাই এসেছিল, তো তো ওই গল্প গুজব আর আড্ডাতেই একদম প্রচুর গল্প আড্ডা হয়েছে কালকে বসে বসে। আর সাথে তো খাওয়া দাওয়া ছিলই। তো সব করতে করতে আর ইচ্ছা করেনি যে ওই হাতে ফোন স্ট্যান্ড করে বসে থাকবো। আর আমরা দুই ভাই বোন, মানে সেই শালা জামাইবাবু দিদি সব এক জায়গায় হলে তাও তো মিস করেছি। আমার ভাইয়ের বউটা আসেনি, বাচ্চাটা আসেনি, ওরা থাকলে আরো মজা হতো। তো ওর অ্যাকচুয়ালি আজকে পরীক্ষা আছে বাচ্চাটার, মানে ভাইয়ের বাচ্চাটার। না হলে ও আসতো, ও আসলে কি হতো, আমার ছেলেকে রাখি পরাতে পারতো। এবারে ওর ওদিকে খুব মনটা খারাপ হয়েছে। ও কালকে দিয়ে একটা ভিডিও বানিয়েছে, ওর মা ওকে রাখি পরিয়ে দিয়েছে। তারপরে ও দাদাকে মেসেজ পাঠিয়েছে, ভিডিও করে, আর মেসেজে পাঠিয়েছে যে এরকম আমার পরীক্ষা বলে যেতে পারিনি দাদা ভাই। এইসব মানে বাচ্চা তো যেটা হয় আর কি। তো যাই হোক, ওরাও একে অপরকে খুব মিস করেছে। যাই হোক, দুই ভাই বোন তো। তো এই হচ্ছে কথা। আর ভাই সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেছে। ওর তো ডিউটি ছিল আজকে থেকে অফিসে আছে, তো ও বেরিয়ে গেছে কাজে। আমার বড় বেরিয়ে গেছে কাজে, ছেলেও বেরিয়ে গেল স্কুলে, যার জন্য এতক্ষণ ধরে আর আজকে আমাদের সবার উঠতে খুব দেরি হয়ে গেছে, কারণ কালকে এত গল্প করেছি যে কখন রাত্রির 1:30 বেজে গেছে বুঝতে পারিনি। তো ভাইও উঠে, ওরও খুব দেরি হয়ে গেছে, উঠো পাটা করে বেরিয়েছে রেডি হয়ে। তারপরে হচ্ছে আমরাও উঠতে দেরি হয়ে গেছে, মানে আমরা উঠে দেখছি ভাই বেরিয়ে গেছে অলরেডি। মানে ওর ফোনেতেই আমাদের ঘুমটা ভেঙেছে, আমরা অঘরে ঘুমাচ্ছি। ও ফোন করে বললো যে চাবি বাইরের দিক দিয়ে দিয়ে ভেতরে ফেলে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি তাহলে। তো দাদাভাই বললো হ্যাঁ ঠিক আছে। তো ওই বেরিয়ে গেছে, তারপর আমি ধরপড় করে উঠে চলি, বাবা বাবু বেরিয়ে গেল, কটা বাজে? তখন দেখছি প্রায় 8:10 না 15 বোধহয় বাজে। আমি ধিপি করে উঠে আবার তাড়াতাড়ি করে সব করলাম, ভাত বসালাম, কারণ ছেলে স্কুলে যাবে খেয়ে। আর আজকে ওদের লাস্ট স্কুল, ওদের 27 তারিখ থেকে সিলেকশন এক্সাম আরম্ভ হচ্ছে, তো বাড়িতে বসে পড়ার জন্য ছুটি দিচ্ছে একটা সপ্তাহ। আজকে তো যেতেই হবে যত যাই হয়ে যাক না কেন। তো সেই হিসাবে উঠে উটোপাটা করে ছেলেকেও তুললাম, ছেলেও সে ঘুম চোখ থেকে হচ্ছে না, ওরও কষ্ট হচ্ছে খুব, বুঝতেই পারছি। আমরা তবু সারাদিন বাড়িতে থাকবো, তাতে সেটা নিয়ে দুপুরে রেস্ট নিতে পারবো, কিন্তু ও বেচারি স্কুলে যাবে তো। আর ঠিক আছে, একটা দিনও হয়, ওরকম কিছু করার নেই। তো যাই হোক,
সবাই বেরিয়ে গেছে, তো আমি ভাবলাম যে ব্লগটা সেই চলছে, এবারে ব্লগটা এন্ড করে আমি ভাবছি আপলোড করে দিয়ে এবার তোমরাও দেখতে পাবে, তাহলে আর বেকার বাড়িয়ে লাভ নেই, কারণ আর সেরকম কোনো কাজ নেই। আর আমার নিজেরও না চোখ ফোক যেন ঢুলে আসছে, কিন্তু ঢুললে তো হবে না, কাজগুলো সারতে হবে। রান্না বান্না আছে, যা হয়ে যাবে। ছেলে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বাটার দিয়ে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দিলাম, খেয়ে চলে গেছে। আজকে আর টিফিন বানায়নি, ওকে টিফিনের টাকা দিয়ে দিয়েছে ওর বাবা, ও গিয়ে ওদের স্কুল ক্যান্টিন থেকে খেয়ে নেবে আজকের দিনটা। আর আমাদের সব রান্না বান্না আছে, ভাত হয়ে গেছে, দুপুরে খাবো। ফ্লাফি শুধু চিকেন সেদ্ধটা বসাবো, বসি ঘর দোরগুলো তাড়াতাড়ি ঝাড় দিয়ে মুছে নিই, নিয়ে কটা বাসন পড়েছে ওগুলো মেজে চান করে নেবো, নিয়ে পুজোটা দিয়ে নেবো, নিয়ে চুপ করে শুয়ে পড়বো। তো এই হচ্ছে কথা। তো চলো আর বেশি বকবক করছি না, আজকে ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব শীঘ্রই আবার নতুন ব্লগ নিয়ে আসি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, অলওয়েজ হ্যাপি হ্যাপি থেকো, হাসি খুশি থেকো। তো চলো আজকের মতন টাটা।